ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। এখন একাই রয়েছি, সৌরভ একটু বেরিয়েছে আর এখন ঘর তোর একটুখানি পরিষ্কারও করব, গোছাবো। মায়ের কাছে তো যেতে পারিনি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল একটু আগে পর্যন্ত। ওবেলা থেকে একদমই বৃষ্টি হয়নি, তারপর এবেলায় আবার শুরু হলো সন্ধ্যের পর থেকে। আর যেহেতু কালকেই গিয়েছিলাম সেই জন্য আজকে আর গেলাম না। আর তারপর কালকে আবার একবার বিকালে বেরোতে হবে, মার্কেটে যেতে হবে, পার্লারেও যাব। তারপরে একদিন ডাক্তারের কাছেও যেতে হবে একদিনের মধ্যেই। তো আজ তখন আন্দুলে যাব, সৌরভ যাবে না, হয়তো মা বা দিদিকে নিয়ে যাব। তো চুলের জন্য যে আমি ডক্টরকে দেখাই স্কিনের, তো সেখানেই যাব। আর তারপরে চলো, এখন আমার লিকুইড খাওয়া হয়ে গেছে, রাতের ডিনার। আর সৌরভের এখন খাওয়া হয়নি, ও রাতে ফিরে খাবে। দেখতে থাকো, ব্লগটা এখন থেকেই শুরু করলাম। ঘরের অবস্থা আজকে খুব খারাপ। টিভিটা চালিয়েছি, এখানে টিভি দেখতে দেখতে প্রথমে বিছানাটা গোছাবো না, বিছানাটা সবার শেষে গোছাবো। আগে ড্রয়ারগুলো গোছাতে হবে। এখানে জামা কাপড়গুলো কাচার জন্য বার করেছি, কিন্তু আজকের ওয়েদারটা এতটাই খারাপ, কাচা হয়নি। আর তারপরে এই যে চা খাওয়া হয়েছে, বিস্কুটের ডিপে, এখানে চায়ের কাপ, তারপর বেডসাইড টেবিলের অবস্থা, আমি লিকুইড খেয়েছি সেই গ্লাস, তারপরে এখানে যাবতীয় ছোটোখাটো সব জিনিসপত্র, আমার চুলের তেল, সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই ড্রয়ারটা তো পুরো হজবরল হয়ে রয়েছে। ড্রয়ারটা মাঝে মধ্যেই আমি সময় পেলে গোছাই, কিন্তু থাকে না পরিষ্কার। যখন সৌরভের কোনো কিছু দরকার পড়ে এমন হুড়মুড়িয়ে নেবে যে কোনো কিছুই আর পরিষ্কার থাকে না। তারপর এগুলো তো মাঝে মধ্যেই ধুলো পড়ে, এসি পাখা সব কিছু চলছে। আর এই যে ড্রয়ারের এরকম অবস্থা হয়ে গেছে, যে জিনিসগুলোর প্রয়োজন নেই সেগুলোও আছে, আর যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলোও আছে। আর ওর কোনো কিছু এর মধ্যে যদি দরকার একবার হয়, তাহলে গোছানো জিনিস উল্টে দিয়ে সেটাকে ঘেঁটে দিয়ে চলে যাবে। আর এখানে আমার কিছু সাজের জিনিসও রোজকার ইউজ করতে করতে ড্রয়ারে জমে গিয়েছিল, তো সেগুলো এবারে গুছিয়ে নিলাম। এরপর ওষুধের জায়গাটা বার করলাম, ওষুধ কী কী আছে, কী কী নেই, কী কী লাগবে না, আর সেই সমস্ত কিছু একদম গুছিয়ে বাকি জিনিসপত্র সেগুলো এখানে আমি এখন ফেলে দিয়েছি। এবারে লাস্টে কুড়িয়ে নেব, এখন এক জায়গাতেই জমা হোক। ড্রেসিং টেবিলটাও এবার গোছাতে হবে। ড্রেসিং টেবিলটা মোটামুটি গোছানো আছে, কিন্তু একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। এই যে আমার একদম কমপ্লিট। আর এই জিনিসগুলো বাড়তি ফেলে দেওয়ার জন্য বেরোলো ওর ভিতর থেকে। আর বিছানাটা সর্বশেষ গোছানো কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। এখন সকাল 9টা বাজে, 9টা থেকেই ব্লগটা স্টার্ট করে ফেললাম কালকের ব্লগটাই, কালকে যেটা সন্ধ্যাবেলায় স্টার্ট করেছিলাম। চলো আজকে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে স্টার্ট করি। এখন মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আগে চিংড়ি মাছের মালাইকারিটাই করব। তার আগে কাকিমাও মুছে টুছে দিয়ে চলে গেছে, বাসন টাসন মেজে দিয়ে। আর তারপর গোপালকেও আমার তোলা হয়ে গেছে, মোটামুটি বাসি কাজকর্ম যা থাকে সবটাই হয়ে গেছে। কাচার জন্য কিছু বার করেছিলাম, কিন্তু ওয়েদার ভালো নয়, ঝিরঝির করে বৃষ্টি, আর সেই জন্য আজকে কাচাকুচি কিছুই হবে না। চলো রান্নাঘরেই যাই। অনেক জামা কাপড় কাচার ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর কাচাকুচি আজকে কিছু হলো না, কালকে দেখা যাবে। তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছে নুন হলুদ মাখানো আছে। বেশ বড় সাইজের চিংড়িগুলো আমি কালকে আনিয়েছিলাম বরবটি চিংড়ি করার জন্য। তো বরবটি চিংড়িতেও কালকে কিছু দেওয়া হয়েছে, আর বাকিগুলো ভাবলাম একটু বড় যখন আছে একটু মালাইকারি বানাবো। এইগুলো দিয়ে মালাইকারি করে খেতেও বেশ ভালোই লাগে। আর আমার মা যখন করে, মা একটুখানি বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়েই করে, গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি। আর আমি টুথপিকগুলো খুঁজে পাচ্ছি না, হয়তো ভেবেছিলাম টুথপিক দিয়ে দেবো, মাছগুলো তাহলে সোজা সোজাই থাকবে আর এরকম কুঁকড়ে যাবে না। যাই হোক, আগে মাছগুলোই ভেজে তুলে নিই। এখানে আদা রসুন কেটে রেখেছি, পেঁয়াজ শাকে চলে গেছে, সেই জন্য আরও পেঁয়াজ কাটতে হবে। আর এদিকে চার মগজ, তারপরে কাজু বাদাম আর পোস্তটা একটু পরে শুকনোভাবে আগে একটুখানি পেস্ট করে নেব শুকনোতে, তারপর এগুলো একসাথে দিয়ে জল দিয়ে করব। তো একদিকটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা এখন ভাজতে দিলাম, উল্টে দিলাম মাছগুলো। আর এখানে আদা রসুন পেঁয়াজ, তারপরে সৌরভ যেহেতু ঝাল খায় না সেই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি না, একেবারে গুঁড়ো লঙ্কাই একটুখানি অল্প করে দেবো, আর টমেটো দেবো একটা। চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখানে তুলে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি লো টু মিডিয়াম করে তারপরে এর মধ্যে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এই তেলেই করব, আর তেল অ্যাড করব না। আর এই যে পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে, এই পেস্টটা এখন কড়ার মধ্যে দিয়ে দেব।
যতক্ষণ পর্যন্ত এই পেস্টের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। একটু ভাজতে হবে মশলাটা, নাহলে কাঁচা গন্ধটা থেকেই যাবে। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো সেগুলো ভালো করে দিয়ে মিক্সড করে নিলাম। এরপর একটুখানি এটা বেশিক্ষণ ধরেই মশলাটা ফুটবে। এরপর আমি কাজু বাদাম, পোস্ত আর চারমগজ যেটা একসাথে পেস্ট করলাম সেটাই এখন দিয়ে দিয়েছি। দুর্দান্ত সুন্দর একটা কালার এসে গেছে। এখন মশলাটা ভালো করে মিক্সড করব আর তারপর একটুখানি মশলাটা ভাজবো। আর একটুখানি ওই বাটিটা ধুয়ে জল দিয়েছি, দিয়ে এই মশলাটা এখন একটুখানি ফুটে যাক। মশলাটা ফুটে গেলে একটু নুন মিষ্টি দেবো, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে নাবিয়ে নিলেই রেডি। কিন্তু মশলাটাই ভালো করে একটুখানি ভাজতে হবে, নয়তো কাঁচা গন্ধটা রয়েই যাবে। এরপর মশলা ভাজার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটুখানি উল্টে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটতে দেবো। নারকেলের দুধটাই খালি ছিল না, দুধটা আগে থেকে নারকেল কোরানো নেই বলে সেই জন্য আর ওটা দিলাম না। তো এটাও এমনি খেতে খুব সুন্দর হবে, এরকমভাবেও তোমরা ট্রাই করতে পারো। আর এবার আমি স্নান করবো, স্নান টান করে এসে তারপর যাবো ঠাকুর ঘরে পুজো টুজো করতে। তার আগে চলো উঠোনে যাই, ফুল টুল তুলে আনি, তুলসী পাতা যেগুলো রেগুলার সকালে করতে হয়। তো তারপর ওবেলায় আজকে মার্কেটে বেরোবো, কিন্তু সারা দিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আর বেরোতে পারবো না। পার্লারে যাব, গত 2 মাস পার্লারে যেতে পারিনি। যদি ওবেলা তো বৃষ্টি একটুখানি ধরন করে তাহলে হয়তো বেরোতে পারবো, কারণ টানা 3-4 দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে। কখন থামছে না বোঝা খুব মুশকিল। কারণ একবার মায়ের কাছে গেলাম একটুখানি ফাঁকা সময়, ব্যাস গিয়েই দেখছি বৃষ্টি আরম্ভ। তো সেই জন্য কখন থামবে কখন হবে বোঝাই যাচ্ছে না। তবুও ইচ্ছা আছে ওবেলা একবার মার্কেটে যাওয়া। গত 2 মাস ধরে যেতে পারিনি পার্লারে, একদিন যাওয়াও হয়নি। চলো দেখতে থাকো। স্নান টান করে এখন ঠাকুর ঘরে এলাম, ফুল টুল তুলে নিয়ে। আর এই যে কলকে ফুল আজকে 2টো ফুটেছে, আগের দিনে একটা ফুটেছিল। তো প্রত্যেক দিনে এবারে কম বেশি 1-2টো করে ফুটছে। আমার পুজো কমপ্লিট। সৌরভ এসে গেছে, এখন স্নান করতে গেছে। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এখানে এই যে ভাত, লেবু কেটে নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি, তারপর আছে মসুর ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। ইভিনিং সন্ধ্যাবেলায় ভাবলাম যে আজকে পার্লারে যাব, আর আকাশ থেকে একদম জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দুপুর পর্যন্ত তবু একটু কম বেশি হচ্ছিল, এখন আবার আরও একটু বেশি আরম্ভ হলো। এরকম বর্ষা মাথায় নিয়ে পার্লারে আজকে আর যেতে মন চাইছে না। এখন মাইক্রোওভেনে 2 কাপ জল গরম করতে বসিয়েছি লিপটন খাওয়ার জন্য। তো তারপর রাতে তো আমি লিকুইড খাবো ডিনার। আর তারপর সৌরভ কি আজকে খেতে চাই, এরকম ওয়েদার, যদি রোল খায় রোল, চাউমিন খায় চাউমিন একটু বানাবো। মাস পর আজকে একটু হাতে সময় পেয়েছিলাম, আর ভেবেছিলাম অনেক দিন ফেসিয়াল করা হয়নি, আইব্রো করা হয়নি, আজকে যাব। বৃষ্টিটা আজ গত 3-4 দিন ধরে এমন ধরেছে, থামছেই না, আর যাওয়াও যাবে না। গত 2-1 দিন আগে ভাবছিলাম যেরকম টানা বৃষ্টির মধ্যে সুন্দরবনে যাই ইলিশ উৎসব দেখতে। তারপর ভাবছিলাম দীঘায় যাই, দীঘায় গিয়ে বেশ একদম ওপরে জলটা অনেকটা দূর পর্যন্ত চলে আসে। তারপরে ভাবলাম ওরকম অবস্থায় গেলে কী হবে, নামা যাবে না নিচে অনেকটা বেলা হলে। তবু যদি একটুখানি ভাটা পড়ে নামা যাবে, নয়তো পাথর টাথর থাকে তো বেশি নামাও যাবে না। তারপর ভাবলাম পুরী যাই। আগের বছর রথের সময় পুরী গিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। এবছর একদম নামই করিনি, ধরেই আছে অঘ্রাণ মাস করে। যদি পুরী যেতে ইচ্ছা হয় তখন অঘ্রাণ বা ফাল্গুন মাসে দেখা যাবে। কিন্তু তবুও মন চাইছে, সেই জানুয়ারি মাসে তো তারাপীঠ গিয়েছিলাম, কোথাও একটা যাই। আবার তারপর একটা বড় ট্যুর হবে হয়তো সামনেই। এখন হয়তো সুন্দরবন বা দীঘা হলেও হতে পারে, জানি না। সৌরভের আগে হাতের চোটটা হলো, তারপর দেখা যাবে। চলো চাটা খাই। সৌরভ বলল যে এখন আজকে চাউমিন খাবে, সেই জন্য এখন টিভি দেখতে দেখতে আমি ছানা খাচ্ছি। ছানা খাওয়ার পর তারপরে এখানে চাউমিনের জন্য বিনস, গাজর, তারপরে আদা, রসুন, পেঁয়াজ এই সমস্ত কিছু কেটে নিলাম। নিয়ে এখন চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর সিদ্ধ হয়ে যাবার পরে এখানে এখন সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এর মধ্যে 3 রকম সস একসাথে
নিয়ে নিয়েছি, একটুখানি জল মিশিয়ে নিয়েছি, আর একটা ডিমও ভেজে নিয়েছি। তারপর একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। আজকে রাতে আমি আর লিকুইড খাচ্ছি না, একটু চাউমিনই খাবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।